আসসালামু আলাইকুম। টিপস আইটি ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। তো আজকের ভিডিওতে আমরা দেখব ২০২৫ সালের আপডেট অনুযায়ী একদম কম খরচে এসএমএম প্যানেলের যাবতীয় সকল সার্ভিস। এবং আজকে আমাদের সার্ভিসটি হতে যাচ্ছে বা আমাদের প্যানেলটি হতে যাচ্ছে একদম নতুন আপডেট অনুযায়ী এবং সবথেকে কম দামে। তো সবথেকে কম দামে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলের যেকোনো সার্ভিস আপনারা টিপস এসএমএম প্যানেল থেকে নিতে পারেন। তো আজকে ভিডিও শুরুর আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের টিপস সাইট ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। তো সবার আগে এসএমএম প্যানেল সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই, এসএমএম প্যানেল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। তো আমাদের টিপস আইটি ইনস্টিটিউটেরই একটা ব্রাঞ্চ কোম্পানি বলতে পারেন। আমাদের টিপস আইটি ইনস্টিটিউটেরই একটা ব্রাঞ্চ কোম্পানি বলতে পারেন টিপস এসএমএম প্যানেল। তো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। যাদের বুঝতে কষ্ট হবে তারা এটা স্ক্রিনশট দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। তো যেহেতু আমাদের কোম্পানি টিপস SMMPANEL.com, টিপস এসএমএম প্যানেল ডট কম। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল, SMM অর্থ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। তো টিপস এসএমএম প্যানেল আপনারা যে কোনো ব্রাউজার থেকে বা যেখান থেকে হোক টিপস এসএমএম প্যানেল ডট কমে চলে আসবেন এবং এখানে আসার পরে আমাদের টিপস এসএমএম প্যানেলের লোগো দেখতে পাচ্ছেন এবং এখানে সবার আগে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা যাব সাইন আপে। তো সাইন আপে আসার পরে এখানে একটা আপনাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে। সাপোজ আমি দিলাম টিপস আইটি ইনস্টিটিউট, নেম দিয়ে দিব আমি। যে যার নাম দিয়ে দিবেন। আমি এখানে নামের ক্ষেত্রেও দিলাম টিপস আইটি। ইমেল, আমি এখানে একটা ইমেল দিয়ে দিব। তো আমি একটা ইমেল দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি নাম্বারটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড, এবং আপনাদের ইচ্ছে অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে নিবেন। ৮ ক্যারেক্টারের দিবেন বা যতটুকু আপনাদের সুবিধাজনক হয়। দিয়ে এখানে দিয়ে দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমারও দেখেন জাস্ট সেকেন্ডের মধ্যে আমি এটা পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে প্রাইজিং যেগুলো আছে, প্রাইজিংটা আপনারা ইউএসডি কারেন্সিতেও দেখতে পারবেন এবং বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশ থেকে যারা, তারা চাইলে বাংলাদেশি কারেন্সি বিডিটি, এখানে আছে বিডিটি, বিডিটি সিলেক্ট করেও দেখতে পারবেন। এবং ইন্ডিয়া থেকে যারা আছেন তারা চাইলে আহ এখানে আইএনআর করেও আপনারা প্রাইজিং গুলো দেখতে পারবেন। তো বিডিটি আমরা এখানে বাংলাদেশি করলাম। তো এখানে আমি যদি সার্ভিস প্রাইসটা দেখি, 600 কে ওয়াচ টাইম বা 600 কে মিনিট ওয়াচ টাইম যদি দেখতে যাই, এটার প্রাইস একদমই কম আমাদের টিপস এসএমএম প্যানেলে। তো এই এসএমএম প্যানেলে অন্যান্য সার্ভিস থেকে বা আমাদের দেখা, এখানে মাত্র ৮১৬ টাকায় পাচ্ছেন প্রায় ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম। তো এটা একদম অল্প টাকায় দেখেন ৮১৬ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রায় স ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম। তো এই ক্ষেত্রে যেই সার্ভিসের দরকার হোক না কেন, আমাদের ক্লায়েন্টের যেকোনো সার্ভিস, ফেসবুক পেজ প্রোফাইলের ফলোয়ার বা ফেসবুক পেজের ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার যদি দরকার হয়, বাংলাদেশি পাকিস্তানি নির্দিষ্ট টার্গেটেড ফলোয়ারও এখানে থেকে আপনারা নিতে পারবেন। পেজ ফলোয়ার যদি দরকার হয়, মাত্র ১১৩ টাকায় ১,০০০ লাইক ফলোয়ার আপনারা যেকোনো পেজের জন্য এখান থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের টিপস এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা। এবং ফান্ড, যদি এখানে আমি টাকা তুলতে যাই বা টাকা উত্তোলন করতে যাই, বর্তমানে আমাদের এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে। ফান্ড অ্যাড করতে হলে অ্যাড ফান্ডে যেতে হবে। অ্যাড ফান্ড থেকে এখানে আপনি বিকাশ অথবা নগদ, এই দুইটার মাধ্যমে বাংলাদেশ থেকে পেমেন্ট করতে পারবেন। তাহলে বিকাশের মাধ্যমে যদি আমি আমার এখানে ডলার তুলতে চাই, কিভাবে করতে হবে? এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করতে হবে। প্রতি ডলার রেট $1 সমান ১৪০ টাকা, সর্বনিম্ন $4, অর্থাৎ ৫৫৬ টাকা সেন্ড মানি এই নাম্বারে করতে হবে। এ পাঠানোর পরবর্তীতে কি করতে হবে?
এখানে বিস্তারিত দেওয়া হয়েছে আমাদের নাম্বারে টাকা পাঠানোর পরে ওয়েবসাইটে টিকিট অপশন থেকে সাবজেক্টে পেমেন্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটে এই যে এখানে টিকিট অপশন আছে মোবাইল ফোনের উপরের দিকে পাবেন বা 3 ডটে ক্লিক করলে অপশন পেয়ে যাবেন। তো টিকিট অপশন আছে, টিকিট অপশন সিলেক্ট করে পেমেন্ট সিলেক্ট করতে হবে। এরপরে পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি, ইমেল আইডি এবং কত অ্যামাউন্ট অ্যাড করেছেন বা অ্যাড করবেন সেটা দিয়ে সাবমিট করবেন। ১ ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে। কোনো কিছুতে যদি প্রবলেম হয় এখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। ফোনের দরকার হবে না। তো কিভাবে? সাপোজ আমি যদি টাকা উইথড্র বা টাকা উত্তোলন করতে যাই, সেক্ষেত্রে আমার কাজ কি হতে পারে? টাকা উইথড্রর ক্ষেত্রে সর্বপ্রথম জাস্ট একদম সিম্পল ওয়ে। এখানে বিকাশের মাধ্যমে যদি দেই, তাহলে এই নাম্বারে আমি ৫০০ সর্বনিম্ন ৳৫৬০। কারণ কেউ যদি $১০ তুলতে চায় যে আমি অ্যাকাউন্টে একেবারে $১০ তুলে রাখবো, তাহলে $১০ যদি তুলে তাহলে দেখেন আ ক্যালকুলেটরে যাই। তো এক্ষেত্রে হচ্ছে $১০ $১ সমান ১৪০ করে হলে ১৪০ গুণন ১০ তাহলে ৳১৪০০। তাহলে সাপোজ আপনি ৳১৪০০ এটাতে সেন্ড মানি করলেন এবং সেন্ড মানি করার পরে টিকিট অপশনে আসলেন। আসার পরে আপনাদের এখান থেকে পেমেন্ট সিলেক্ট করতে বলা হয়েছে। পেমেন্টটা আদার্স সিলেক্ট করে দিবেন। পেমেন্টের ট্রান্সেকশন আইডি আপনি যদি বিকাশের মাধ্যমে পাঠিয়ে থাকেন, বিকাশের ট্রান্সেকশন আইডি কোথায় পাওয়া যায়? আমি একটা ইমেজ থেকে দেখিয়ে দিচ্ছি। আ এটাতে যদি দেখেন, আপনারা যখন টাকা পাঠান, টাকা পাঠানোর পরে টিআরএক্স আইডি নামে একটা আইডি পাওয়া যায়। তো আপনাদের ওই আইডিটা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই আইডি এবং যেই নাম্বারে টাকা এসেছে ২ টা আইডি সেম হয়। তো আপনি যে টাকা পাঠিয়েছেন আপনার ওই আইডিটা সঠিকভাবে আপনি এখানে দিয়ে দিবেন ট্রান্সেকশন আইডি। তো ওইটা আমাদের যে নাম্বারে টাকা আসছে সেটার সাথে মিলে দেখা হবে। আর পেমেন্টও বলতে পারেন অথবা ইমেইল আইডি বলতে পারেন। পেমেন্ট যে আপনি কত টাকা পেমেন্ট করেছেন অথবা এখানেও বলতে পারেন যে $১০ কত অ্যামাউন্ট এড করবেন $১০ ডলারও বলে দিতে পারেন অথবা টাকার মানও বলে দিতে পারেন। যখনই করেন সাপোজ আপনার ডলার রেটে করবেন অর্থাৎ যদি $৫ করতে যান তাহলে ১৪০ গুণন হচ্ছে ৫ ৳৭০০। কেউ আবার এরকম করে করবেন না যে ৳৭৫০ এইভাবে করবেন না। আপনারা যেটা করবেন ডলার রেট যে ১৪০ এরপরে আপনি যত করতে চান ১০, ৫, ১৫, ২০ আপনি যত ইচ্ছে করতে চান। অনেকে আছে $২০ তুলে। তো তারা কত ৳২৮০০ পেমেন্ট করবে। পেমেন্টের পরে এখানে জাস্ট বলে দিবে। হয়তোবা ডলারে বলবেন যে এত ডলার নয়তো আপনি যত টাকা পাঠিয়েছেন টাকার কথা উল্লেখ করে দিবেন। আর এখানে মেসেজে বলবেন যে ইংলিশে বলতে পারেন, বাংলায় লিখে বলতে পারেন যে আমি এই নাম্বার থেকে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ইমেইল আইডি না দিলেও হবে, নাম্বার দিলেই হবে। ওইটা এখানে দিয়ে দিবেন যে আমি এই নাম্বার থেকে বিকাশ নাম্বারটা বলবেন যে ধরেন এই নাম্বার। এই নাম্বার থেকে আমি এই এসএমএম প্যানেলের নাম্বারে এত টাকা পাঠিয়েছি। $২০ ৳২৭০০ আমি পাঠিয়েছি। তো পাঠানোর পরে জাস্ট টিকিট সাবমিট করে দিবেন। এখানে একটা টিকিট চলে যাবে। যেমন আমি একটা ইয়ে করে দিই। ট্রান্সেকশন আইডি তো এখান থেকে একটা নিতে হবে। আ জাস্ট আমি এটা দেখানোর জন্য নিচ্ছি। এটা আবার আ কোনো ইয়ের জন্য নিচ্ছি না। তো ধরেন ট্রান্সেকশন আইডি হচ্ছে এতটুকু হচ্ছে ট্রান্সেকশন আইডি। পেমেন্ট আমি যদি বলে দিই যে এই নাম্বার থেকে এই নাম্বার থেকে ৳২৮০০ পাঠিয়েছি। তো আপনি বলে দিবেন যে আমি কত টাকা? ৳২৮০০। তো আমি এই নাম্বার থেকে ৳২৮০০ পাঠিয়ে দিয়েছি বা এত টাকা পাঠিয়েছি আপনি জাস্ট আমার ডলারটা এড করে দিন। বললেন যে আমি আ সাপোজ ২৮০০ বা যত পাঠিয়েছেন এত টাকা সেন্ড করেছি, এড করে দিন। দিয়ে টিকিট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিবেন এবং সাপোর্ট থেকে আপনাদেরকে একটা রিপ্লাই দেয়া হবে। ১ ঘন্টার মধ্যে আপনাদের এখানে ডলার এড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আমাদের অ্যাকাউন্টে বা আমাদের টিপস এসএমএম প্যানেলে
আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনাদের যত যা সার্ভিস লাগে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো পরবর্তীতে আপনি এখানে টাকা পাঠানোর পরে যদি আপনার অ্যাকাউন্টে আসেন, নিউ অর্ডার করতে আসেন, এখানে রিফ্রেশ দিলে একটা করে রিফ্রেশ দিলে আপনার ওখানে টাকা মানে উইথড্র অ্যাকাউন্ট এখানে টাকা উঠে যাবে। যে আপনি কত এড করেছেন, কত স্পেন্ড বা খরচ করেছেন, আপনার অ্যাকাউন্টের নাম কি, এরকম সব তথ্যগুলো উঠে যাবে। তো তার পরবর্তীতে আপনি চাইলে অর্ডার করতে পারবেন। তো এভাবে আমাদের সবথেকে জনপ্রিয় একটা এসএমএম প্যানেল, টিপস এসএমএম প্যানেলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার উইথড্র করতে পারেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।